হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের চাঁদপুরের বোন আশোহাগর। আজকে আমি চিকেন রোস্ট করব, ব্রয়লার মুরগি। চিকেনটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি। পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম পেঁয়াজটা পেস্তা করার জন্য। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা ভেজে নিব, খুব সুন্দর করে আস্তে আস্তে একদম লাল করে পেস্তা বানিয়ে নেব। পেস্তাটা আমার রেডি হয়ে গিয়েছে, আমি পেস্তাগুলি তুলে নিব। পেঁয়াজের পেস্তাটা করতে হলে ধীরে ধীরে করতে হবে, আস্তে ধীরে। পেঁয়াজের পেস্তাটা উঠিয়ে নিয়েছি। এই তেলের মধ্যে আমি চিকেনগুলি ভেজে নেব। 1 চামচ পরিমাণ লবণ দিয়েছি, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি। আমি কিন্তু চিকেনের গায়ে লবণ আর মরিচটি মাখিনি, তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন চিকেনের পিসগুলি দিয়ে দিলাম। আমি এইভাবে করে চিকেনগুলি ভেজে নেব, তাহলে চিকেনের পিসগুলি নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা লাগবে না এবং খুব সুন্দর ঝরঝরাভাবে চিকেনগুলি ভাজা হয়ে যাবে। আমি নেড়েচেড়ে চিকেনগুলি ভেজে নিয়েছি, খুব একটা লালও করিনি আবার খুব কমও ভাজিনি, মিডিয়ামভাবে ভেজে তুলে নিব। এখন যেহেতু ব্রয়লার মুরগি একটু বেশি করে ভাজলে শক্ত হয়ে যাবে, আবার কম করে ভাজলে নরম হয়ে যাবে। সম্পূর্ণ চিকেনগুলি ভেজে তুলে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে, এই তেলের মধ্যে আমি রোস্টটা বসিয়ে দিব। দিয়ে দিয়েছি তেজপাতা, কাঁচামরিচ কুচি এবং আদা রসুন বাটা। সম্পূর্ণ মশলাগুলি আমি এর মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিব। দিয়ে দিলাম কালারের জন্য এবং ঝালের জন্য মরিচের গুঁড়া 1 চামচ, আর দিয়ে দিলাম গুঁড়া গরম মশলার পাউডার 1/4 চামচের হাফ চামচ। সামান্য পানি দিয়ে আমি মশলাটাকে ভুনে নিচ্ছি। মশলাটা আমি খুব সুন্দর করে ভুনে নিয়েছি, তেলটা উপরে বেশি আসছে। এখন ভেজে রাখা চিকেনগুলি দিয়ে দিব। ভেজে রাখা চিকেনগুলি দিয়ে এভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব, তাহলে চিকেনের গায়ে সম্পূর্ণ মশলাটা ঢুকে যাবে এবং খেতে একদম খুবই ভালো লাগবে। আমি নেড়েচেড়ে চিকেনের পিসগুলি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন 1 কাপ টক দই দিয়ে দেব। টক দইটাকে আমি ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি। টক দইটা দিয়ে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। খুব সুন্দর করে নেড়েচেড়ে আমি চিকেনগুলি কষিয়ে নিয়েছি। একদম খুবই একটা আলাদা ফ্লেভার বের হচ্ছে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এইভাবে করে সহজভাবে ঘরোয়া মশলা দিয়ে আমি চিকেন রোস্টটা বানাবো। আগে পেস্তাটা করে নিয়েছি, হাতের সাহায্যে আমি পেস্তাগুলি গুঁড়ো করে নিচ্ছি। এখন দিয়ে দিব পেঁয়াজের পেস্তাটা দিয়ে আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। 10 মিনিট ঢেকে রান্না করব। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে আবারও আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। চিকেন রোস্টটা আমার 50% হয়ে গিয়েছে। এখন 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিব, লিকুইড দুধটা দিয়ে আবারও আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একদম খুব সুন্দর বলক চলে আসছে। এখন দিয়ে দিচ্ছি টেস্টের জন্য 1 চামচ পরিমাণ 1/4 চামচের চিনি। এটা স্বাদটা ব্যালেন্স করবে। চিনিটা দিয়ে আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 চিলতে লেবুর রস, 1 চামচ 1/4 চামচের 1 চামচ পরিমাণ। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতে খুবই অন্যরকম একটা টেস্ট আসবে। লেবুর রসটা দিয়ে আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। এখন আমার রসটা হয়ে গিয়েছে, আমি চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে দিয়েছি। চুলা থেকে তরকারিটাকে নামিয়ে, রসটাকে নামিয়ে একটা মিশ্রণ বলে বেড়ে দেখাবো কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। কালারটা খুবই সুন্দর আসছে এবং অন্যরকম একটা ফ্লেভার আসছে।
আমি একটা মিশ্রণ বলে নিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয়, খেতে কিন্তু অসাধারণ মজা। এই রেসিপিটা সাদা ভাত, পোলাও, খিচুড়ি এবং লুচি, পরোটার সাথে খেতে অসাধারণ লাগবে। আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা। তোমরা লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখতে পারো, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ফেসবুক চ্যানেলে। আমার ফেসবুক চ্যানেলের নাম আশাগর। কোনো প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করে দিব, অন্যকে দেখার সুযোগ করে দিবি। রেসিপিটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।